টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের জেট কনডেনসার অ্যান্ড হচ্ছে সারফেস কনডেনসার। ঠিক আছে, এটা কোনো ক্লাস নয়, এটা হচ্ছে নর্মালি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো, ঠিক আছে, ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছো, সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা সাবজেক্ট আছে পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টে 5th সেমে আছে নর্মালি, আর যারা আদার ডিস্ট্রিক্টে আছে তাদের 5th সেমে মানে 4th সেম বা 3rd সেমে আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক্যালে 3rd সেমে আছে, ঠিক আছে, আর মেকানিক্যালে 5th সেমে আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রথমে আসতে হচ্ছে সারফেস কনডেনসার। সারফেস কনডেনসারটা আমরা মেনলি কোথায় দেখতে পাই, সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টে। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টে আমাদের সারফেস কনডেনসার আছে দেখব। ঠিক আছে, ইন দ্য সারফেস কনডেনসার অফ দ্য নো ডাইরেক্ট কন্ট্যাক্ট, মানে সারফেস কনডেনসার কোনো ডাইরেক্টভাবে থাকে না বিটুইন দ্য স্টিম অ্যান্ড কুলিং ওয়াটার, মানে স্টিম এবং কুলিং ওয়াটার দ্য কন্ডেন্স অফ দ্য ইউজ ফর দ্য বয়লারের মধ্যে আমাদের বয়লার যে থাকে, সেই বয়লারের মধ্যে তো আমাদের যে ঠান্ডা জলটা থাকে, সেই ঠান্ডা জলটাকে আমরা কী করে থাকি, কুলিং ওয়াটারের মাধ্যমে বা স্টিমের মাধ্যমে আমাদের কনডেন্স করে থাকি বয়লারের মাধ্যমে। ঠিক আছে, প্রথমে ফার্স্ট অফ অল হচ্ছে বয়লার থেকে আমাদের যাই কোথায়, টারবাইনে। ঠিক আছে, টারবাইন আবার কী করে, কনডেনসানে পাঠায়, কনডেনসান তারপরে ফিড পাম্পে পাঠিয়ে ফের বয়লারে খায়, মানে যেটাকে রিসার্কুলেটিং ওয়াটার মানে পারপাস বলা হয়। ঠিক আছে, রিসার্কুলেটিং পারপাস। ইন দ্য সার্চ অফ দ্য কনডেনসার ইভেন দ্য ইমপিওর অফ দ্য ওয়াটার অফ দ্য ইউজ ফর দ্য কুলিং পারপাস অফ কুলিং ওয়াটার দ্য পিওর অফ জেট কনডেনসার। ঠিক আছে, দু ধরনের কনডেনসার ইউজ করা হয়, একটা যে জেট কনডেনসার, দেখো এখানে তোমাদের সারফেস কনডেনসারের ছবি দিয়েছে। ঠিক আছে, সারফেস কনডেনসার নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, দেখতে পারো। ঠিক আছে, কভার প্লেট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, ওয়াটার বক্স, ঠিক আছে, কুলিং ওয়াটার। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের অ্যাডভান্টেজ অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ সারফেস কনডেনসার। ঠিক আছে, অ্যাডভান্টেজ অ্যান্ড সারফেস কনডেনসারের সুবিধাটা কি, দি কনডেনসার ইউজ ফর দ্য বয়লার অফ দ্য ফিড ওয়াটার। প্রথমে বলছে দেখো আমাদের সুবিধাটা হচ্ছে যে আমাদের কনডেনসারটা যেটা ব্যবহার করা হয় সেটা বয়লারের ফিড ওয়াটারে ব্যবহার করা হয়। ঠিক আছে, বয়লার এবং ফিড ওয়াটার ব্যবহার করা হয়, কনডেনসার ব্যবহার করা হয় আমাদের বয়লার এবং ফিড ওয়াটারে। ঠিক আছে, আমাদের যখন টারবাইন, যখন আমাদের ব্লেডটা ঘুরিয়ে যখন টারবাইন আমাদের পাঠিয়ে দিল কনডেনসারে, ঠিক আছে, কনডেনসারে, তখন সেটা হয়ে রানিং অবস্থায় আমাদের বয়লারে চলে গেল। ঠিক আছে, তারপরে দ্য কুলিং ওয়াটার অফ দ্য ইভেন দ্য পিওর কোয়ান্টিটি অফ দ্য ইউজ ফর দ্য বিকজ অফ দ্য কুলিং ওয়াটার ডাজ নট অফ দ্য কাম ইনটু দ্য ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ অফ দ্য স্টিম। ঠিক আছে, কুলিং ওয়াটারে আমাদের পিওর কোয়ান্টিটিটা যেটা ব্যবহার করা হয়, যেটা কুলিং ওয়াটারে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেনলি নট অফ দ্য কন্ট্যাক্ট হাই ভ্যাকুম অফ 73.5 centimeter of the mercury of the obtain of the surface condensation. This is the increase of the thermal efficiency পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টের মধ্যে যে থার্মাল এফিসিয়েন্সিটা থাকে সেটা হচ্ছে বাড়ে, ইনক্রিজ হয়, ডিক্রিজ হয় না। সবসময় মাথায় রাখবে যে আমাদের পাওয়ার প্ল্যান্টের যে এফিসিয়েন্সি সবসময় হাই থাকে। ঠিক আছে, যেখানে ইনক্রিজ টু থার্মাল এফিসিয়েন্সি। ঠিক আছে, তারপর যে এবার হচ্ছে এটা হচ্ছে এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ মানে সুবিধা। ঠিক আছে, এবার হচ্ছে অসুবিধা, ক্যাপিটাল অফ কস্ট অফ মোর, মানে অধিক পরিমাণ খরচা হয় পার প্ল্যান্টের পিছনে। ঠিক আছে, দি মেনটেন অফ দ্য কস্ট অফ দ্য রানিং কস্ট অফ দ্য কনডেনসার অফ দ্য হাই। ঠিক আছে, মেনটেন্স কস্ট এবং রানিং কস্ট যেটা থাকে কনডেনসারে সেটা হচ্ছে খুবই হাই থাকে। ঠিক আছে, বেশি থাকে। দি ইট ইজ দ্য বাল্ক অফ দ্য মোর অফ স্পেস। ঠিক আছে, এবার হচ্ছে জেট কনডেনসারটা কি বেসিক্যালি, জেট কনডেনসার হচ্ছে ইন দিস জেট কনডেনসার অফ দ্য এক্সিউট অফ দ্য স্টিম অফ দ্য কুলিং ওয়াটার ওভার দ্য ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ দ্য ইচ আদার। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো আমাদের জেট কনডেনসারে আমাদের কুলিং ওয়াটার এবং অতিরিক্ত যে বাষ্পটা থাকে সেই বাষ্পটাকে আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্টেরভাবে সমানভাবে কাজ করানো হয়। দি টেম্পারেচার অফ দ্য কুলিং ওয়াটার অফ কনডেন্স দ্য সেম দ্য লিভিং অফ দ্য কনডেনসার এলিমেন্ট নজেল। এবার হচ্ছে নজেল হচ্ছে 3 ধরনের হয়। ঠিক আছে, একটা হচ্ছে ডাইভার্জার নজেল, কনভার্জেন্ট নজেল এবং ডাইভার্জার অ্যান্ড কনভার্জেন্ট নজেল। ঠিক আছে, স্টিম লেট থাকে বা হচ্ছে মিক্সিং চেম্বার। ঠিক আছে, হট ওয়েল এইগুলো কিন্তু আছে। ঠিক আছে,
দেখো তোমাদের হচ্ছে ইম্পালস টারবাইন অ্যান্ড রিয়াকশান টারবাইন। ইম্পালস টারবাইনে তার হচ্ছে অল অফ দিস অ্যাভেলেবেল এনার্জি, সব ধরনের অ্যাভেলেবেল এনার্জি কিন্তু থাকে, ঠিক আছে। ফ্লুইড ইজ দ্য কনভার্ট টু ইনটু দ্য কাইনেমেটিক এনার্জি অফ দ্য কাইনেমেটিক এনার্জি। ফ্লুইডকে কনভার্ট করা হয় কাইনেমেটিক এনার্জিতে, ঠিক আছে। এফিসিয়েন্সি অফ নজেল অফ দ্যাট অফ দ্য ফ্রি জেট, ঠিক আছে। আমরা জানি যে তোমরা অবশ্যই একটা টপিক পড়েছিলে জেট অফ ইম্প্যাক্ট, ঠিক আছে, যেখানে আমাদের জেট ইম্প্যাক্ট, ঠিক আছে, ইম্প্যাক্ট জেট বা জেট ইম্প্যাক্ট, যেখানে আমাদের টারবাইন আমাদের ড্যাম থেকে আমাদের জলটা কী হচ্ছে নজেলে আসছে, নজেলে আসে আমাদের জলটা এই দিকে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে স্টেনারি প্লেট বা ফিক্সড প্লেট, ঠিক আছে, এখান থেকে আমাদের কী হচ্ছে ভেলোসিটি কাজ করছে, ঠিক আছে। তোমাদের ফ্লুইড মেকানিক্সের চ্যাপ্টারে ইম্প্যাক্ট জেট আছে, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স FM, ঠিক আছে। যেখানে আমাদের এটা হচ্ছে পাইপ, ধরো 1 মিনিট আমি তোমাদের ভালোভাবে ড্র করে দিচ্ছি। এটা ধরো পাইপ, ঠিক আছে। এইখান থেকে এতটা পর্যন্ত আমাদের কী হচ্ছে ভেলোসিটি V1, আর এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে V0, মানে ভেলোসিটি এইখানে এবার 0 অবস্থায় আছে। V1 মানে কি এখান থেকে যাচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। এখানে এটা হচ্ছে লিকুইড, ঠিক আছে, মানে লিকুইড মানে হচ্ছে জল, ঠিক আছে, ওয়াটার, ঠিক আছে, ওয়াটার আছে। এই ওয়াটারগুলো কোথায় যাচ্ছে এই নজেলের মাধ্যমে, এইটা হচ্ছে নজেল দিয়ে কী হচ্ছে এখান থেকে পাস হয়ে এইখান থেকে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে। অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি ডেফ্লেক্ট, ঠিক আছে। 90 ডিগ্রি ডেফ্লেক্ট মানে দুদিক থেকে জলটা ধাক্কা মেরে এখানে প্লেটে ধাক্কা মারছে, ধাক্কা মারার পর জলটা দুদিক থেকে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, ওখানে বলা আছে দেখবে হলো। এবার হচ্ছে ইম্পালস টারবাইন কোথায় দেখা যায়। ইম্পালস টারবাইন আমাদের নর্মালি হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে দেখা যায়, ঠিক আছে। কাইনেমেটিক অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য নজেল দ্যাট অফ দ্য ফ্রম দ্য ফ্রি জেট অনলি অফ দ্য পজিশনস অফ দ্য ফ্লুইড এনার্জি অফ দ্য ট্রান্সফরমার অফ দ্য কাইনেমেটিক এনার্জি এখানে আগে হবে ফ্লুইড অফ দ্য ইন্টার অফ দ্য টারবাইন অফ দ্য রানার, ঠিক আছে। রিয়াকশান টারবাইন আর ইম্পালস টারবাইন তোমাদের মানে পার্থক্য পড়বে, ঠিক আছে। ব্লেড অফ দ্য অ্যাকশন অফ দ্য অল টাইম, মানে রিয়াকশান টারবাইনের ব্লেডগুলো সবসময় মানে কাজ করতে থাকে, ঠিক আছে। ব্লেড আর দ্য অনলি অফ দ্য অ্যাকশন, মানে শুধুমাত্র ব্লেডটা কাজ করে এবং ফন্ট টাইপে আমাদের নজেল থাকে, ঠিক আছে, সামনে নজেল থাকে, ঠিক আছে। নজেলের মধ্যে কি এনার্জি থাকে মাথায় রাখবে, নজেলের মধ্যে আমাদের প্রেসার এনার্জি থাকে, প্রেসার এনার্জি, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখবে যে রিয়াকশান টারবাইন যেটা আছে, ঠিক আছে, রিয়াকশান টারবাইনে সবসময় কাইনেমেটিক এনার্জি থাকে, ঠিক আছে। কাইনেমেটিক বা আমাদের কেমিক্যাল এনার্জিও থাকতে পারে, ঠিক আছে। আর আমাদের ইম্পালস টারবাইন যেটা আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের যেখানে আমাদের ব্যাক প্লেট বা রানার থাকে, সেখানে তোমাদের কি থাকে হচ্ছে টারবাইনের মধ্যে আমাদের যে এই যে হুইলটা থাকে, যেখানে আমাদের টিপ কাটা থাকে, সেখানে আমাদের
বাকেট লাগানো থাকে বা রানার লাগানো থাকে, ঠিক আছে। বলতে পারি ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে রিয়াকশান টারবাইন এবং আমাদের ইম্পালস টারবাইনের মধ্যে পার্থক্য কী, তো সেটা তোমাকে যেটা আমি বললাম সেটা কিন্তু তোমাদের বলতে হবে, ঠিক আছে। চলো আজকে টপিক এবার হচ্ছে তোমাদের কোশ্চেন আছে যে দাদা রিলেটেড ফর্ম ফিল আপ করে ফেলেছি, রিলেটেড ফর্ম ফিল আপের ডেট কবে আসবে, তো সেই ক্ষেত্রে দেখো হাইকোর্ট তোমাদের কিন্তু মঙ্গলবারে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। মঙ্গলবারের মধ্যে কিন্তু তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তার আগেও ক্লিয়ার হয়ে যেতে পারে। এবং তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে এবং র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে। এবার কী হবে, এবার তোমাকে ডোমেন্সিয়াল সার্টিফিকেট যেটা আছে মানে তোমাকে সেটা জোগাড় করতে হবে। সেই পিডিএফের কিন্তু আমি দিয়েও ছিলাম, সেটা অবশ্যই তোমাদের কাছে আছে সেই পিডিএফটা। এবার তোমাদের বলতে গেলে 3টে ফরম্যাট আছে, A B C, ঠিক আছে। সিটা হচ্ছে আদার ডিস্ট্রিক্টের জন্য, যদি কেউ মানে বাইরে থেকে মানে ধরো পুনে থেকে ওয়েস্ট বেঙ্গলের পলিটেকনিক করতে চাইছে, তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু তাদের গ্রামের যে মেম্বার আছে সেই মেম্বারের কাছ থেকে কিন্তু ডোমেন্সিয়াল সার্টিফিকেটে মানে গ্রামের প্রধান বা পঞ্চায়েত যেখানে আছে সেখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করে কিন্তু সাইন নিয়ে আসতে হবে, ঠিক আছে। দিয়ে তারপরে তোমাকে কিন্তু কলেজকে সাবমিট করতে হবে। তোমার 3টে জিনিস লাগবে, একটা হচ্ছে ডোমেন্সিয়াল সার্টিফিকেট, আর একটা আছে মেডিকেল সার্টিফিকেট, আর একটা থাকবে তোমাদের মনে পড়ছে না, তো সেক্ষেত্রে পরে জানিয়ে দেবো, ঠিক আছে।